আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনের মর্যাদা আমার আল্লাহ কেন এত বাড়িয়ে দিয়েছে? কামলিওয়ালা রাসূলুল্লাহ কেন ইমাম হুসাইনকে এত মহব্বত করত? কারণ আল্লাহর নবীজির নাতি ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে তার উম্মতদের জান্নাতে যাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকারাতের বিছানা আরম্ভ হয়ে গেল। নবীজির মৃত্যুর সময় কাছে চলে আসলো। আল্লাহর নবীর মৃত্যুর সময় চলে আসার পরে আজরাইল অপেক্ষা করে আছে কখন রাসূলুল্লাহর রূহটা কবজ করে নিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ আম্মা জান উম্মে সালমাকে হুকুম করে, ও উম্মে সালমা, তুমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি রাসূলের কাছে আমার কোনো সাহাবায়ে কেরামদের আসতে দিবা না। এবার আম্মা জান উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সাহাবায়ে কেরামরা তো আপনি রাসূলকে না দেখলে এক সেকেন্ডও থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম তো আপনি রাসূল ছাড়া দুনিয়ার জমিনে আর কিছু বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেন আপনার সাহাবায়ে কেরামদের আপনার কাছে আসতে নিষেধ করেছেন? এবার রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে উম্মে সালমাকে বলে, ও উম্মে সালমা, আমার সিদ্দিক আকবর যখন আমি রাসূলকে দেখতে আসবে, আমি রাসূলের অসুস্থতা দেখে আমার সাহাবীরা সহ্য করতে পারবে না, আমার ফারুকে আজম আমার কষ্ট সহ্য করতে পারবে না, আমার হযরতে উসমানে গনি আমার কষ্ট সহ্য করতে পারবে না, আমার মাওলা আলী আমি রাসূলের কষ্ট সহ্য করতে পারবে না, আমার কষ্ট আমি কাউকে দেখাতে চাই না, এই কারণে আমার কোনো সাহাবায়ে কেরামদের আমি রাসূলের কাছে আসতে দিবা না। এবার রাসূলকে দেখার জন্য হযরতে আবু বকর তিনি রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। রাসূলুল্লাহর হুকুম মোতাবেক আম্মা জান উম্মে সালমা হযরতে আবু বকরকে ফেরত পাঠিয়ে দিলেন। এবার ফারুকে আজম আসলেন, আবু বকরের মতো ফারুকে আজমকেও ফেরত পাঠিয়ে দিলেন। হযরতে উসমানে গনি আসলেন, এবার হযরতে উসমানে গনিকেও ফেরত পাঠিয়ে দিলেন। মাওলা আলী আসলেন, এবার আবার মাওলা আলীকেও ফেরত পাঠিয়ে দিলেন। এরপরে ইমাম হুসাইন আসলো তার নানাকে দেখার জন্য, নানার আদর পাওয়ার জন্য। ঠিক আবার উম্মে সালমা ইমাম হুসাইনকে তিনি তাড়িয়ে দিতে লাগলেন, কিন্তু ইমাম হুসাইন তো ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চাদের যদি নিষেধ করেন তার কি কথা কখনো শুনবে আপনার? তারা ডানে যাইতে বললে সে বামে চলে যাবে, উপর উঠতে বললে নিচে নেমে যাবে, এটাই তো ছোট বাচ্চাদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন ইমাম হুসাইনকে ফেরত চলে যেতে বললেন, কিন্তু ইমাম হুসাইন তিনি ফেরত যান নাই। ইমাম হুসাইন দৌড় মেরে তিনি রাসূলুল্লাহর সিনা মুবারকে গিয়ে জড়িয়ে ধরে লাগলেন আর বলতে লাগলো, নানা, আপনি নানার আদর যদি না পাই আমি ইমাম হুসাইন কি করে এই দুনিয়ায় থাকবো? নবীর বুকে ইমাম হুসাইন মাথা রেখে নবীর দাড়ি মুবারক ধরে ধরে কাঁদতে লাগলেন। এবার রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী চিন্তা করতে লাগলেন, আমার হুসাইনকে আমি কি করে কারবালার কথাটা বলবো? আমার হুসাইনকে কি করে আমি নানা কারবালার ময়দানে শহীদ হওয়ার জন্য আমি আবেদন করব? রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ইমাম হুসাইনকে বলতে লাগলো, ও আমার আদরের নাতি ইমাম হুসাইন, তোমার কাছে আমি একটা আবদার রাখতে চাই, আমার আবদারটা কি তুমি রাখবা? সুবহানাল্লাহ বলেন না? এবার ইমাম হুসাইন বলে, নানা, আপনি আমার কপালে চুমু খেয়েছেন, আমার হাতে চুমু খেয়েছেন, আমার গাল মোবারকে চুমু খেয়েছেন, আমার গলায় আপনি চুমু দিয়েছেন, আপনি আমার জিসিমের সমস্ত জায়গায় আপনি চুম্বন করেছেন। নানা, আপনি আমি হুসাইনকে কত মহব্বত আপনি করেছেন, আমি কি করে আপনার এই মহব্বতের ঋণ পরিশোধ করব? নানা, হাজরে আসওয়াদের পাথরে শুধুমাত্র আপনি নবী একবার চুমু দেওয়ার কারণে এই হাজরে আসওয়াদের পাথরকে আমার আল্লাহ খানে কাবার সাথে
সাথে লাগিয়ে দিয়েছে, যেই পাথরে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত চুম্বন করতে থাকবে শুধুমাত্র একবার চুমু দেওয়ার কারণে। হাজরে আসওয়াদের পাথরের যদি এত দাম বেড়ে যায়, নানা গো, আমি হুসাইনকে এত চুমু দেওয়ার কারণে না জানি আমার মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। আপনি শুধু একবার বলেন না আপনার কোন আবদারটা আমি রাখবো, আপনি শুধু একবার বলেন না আপনার কোন হুকুমটা আমি পালন করব। আমার জীবন বাজি রেখে হলেও আপনার সেই আবদার আমি পূরণ করার চেষ্টা করব। এবার নবী বলতে লাগলো, হুসাইন, তোমার কাছে আমি দুনিয়ার কোনো বস্তু চাই না, দুনিয়ার কোনো সম্পদ তোমার কাছে চাই না, দুনিয়ার কোনো অর্থ তোমার কাছে চাই না, তোমার কাছে একটা মাত্র জিনিস আমি চাইব, ওই কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলোকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর কাছে তোমার শহীদ হতে হবে। শক্তি কি শেষ নাকি বাবা? ইমাম হুসাইন 3 দিন পর্যন্ত কিছু না খেয়ে ইয়াজিদ বাহিনীর সাথে লাগাতার যুদ্ধ করতে পেরেছিল, আর আমরা তো আলহামদুলিল্লাহ বিরানি কিছু নাস্তা পানি খেয়ে আসছি। আমাদের শক্তি কি এই মুহূর্তে ইমাম হুসাইনের চেয়ে কম হয়ে গেল নাকি? আরো জোরে বলেন না, কম হয়ে গেছে নাকি? ইমাম হুসাইনকে যারা যারা মহব্বত করি উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন নানাকে বলতে লাগলো, নানা, আপনি যখন আবদার করেছেন আপনার আবদার তো আমি না রেখে থাকতে পারবো না, আপনি নানার মহব্বতে আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব বলে সুবহানাল্লাহ। এবার নবী বলতে লাগলো ইমাম হুসাইনকে, হুসাইন, তুমি যখন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবা, আমি কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে তুমি ইমাম হুসাইনের রক্ত মুবারক আল্লাহর দরবারে আমি তুলে আল্লাহকে বলবো, আল্লাহ, আমার হুসাইন আমার উম্মতকে বাঁচানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য সেই কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমি আল্লাহর দরবারে তোমার রক্ত পেশ করে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আমার আল্লাহ যেন তুমি হুসাইনের রক্তের বদৌলতে আমার বেনামাজি উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দে, আমার বেআমলদার উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দে। আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে দুনিয়াতে আসার পরে যেমন রব্বি হাবিলি উম্মতি বলে বলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ঠিক তেমন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দোয়া করব, তুমি হুসাইনের রক্তের ওসিলায় আমার আল্লাহ যেন সব উম্মতদের জান্নাত ওয়াজিব করে দে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন আমার আর আপনার জন্য, কাদের জন্য? আমার আর আপনার জন্য, আমাদের জন্য, যিনি কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, তার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। বাবা, আমরা যদি ইমানদার হই, মুসলমান হই, শহীদে কারবালার স্মরণে আজকের এই বাড়ির পাশে এলাকায় মৌলভী বাজারের এই মাহফিলে যদি আসতে না পারি, আমরা কিয়ামতের দিন ইমাম হুসাইনের সামনে আমরা কোন চেহারাটা নিয়ে উঠবো একবার চিন্তা করেন না। আমি একজন হুজুর, মাহফিলে যারা আসে নাই, আমি যদি তারা জিজ্ঞেস করি, বাবা তুমি মাহফিলে কেন আসলা না? কোনো কাজকর্ম নাই, যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে বলছি, কাজে কর্মে ব্যস্ত থাকলে ভিন্ন বিষয়। কোনো যুবককে যদি জিজ্ঞেস করি, ভাই তুমি মাহফিলে কেন আসলা না, আমি হুজুর যদি জিজ্ঞেস করি, আমারে কোনো উত্তর দিতে পারবে কেউ? কেউ কোনো উত্তর দিতে পারবে না। তো আপনি উম্মত যখন কিয়ামতের দিন ইমাম হুসাইন আপনার জন্য জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, সেই দিন ইমাম হুসাইনকে আপনি কোন উত্তরটা দিবেন? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন না বাবা? আমরা যারা মাহফিলে আসলাম এটা আমাদের খুশনসিব, কারণ মাহফিলে আসা নিজের ইচ্ছা তো হয় না, আল্লাহর হুকুমে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আজকের মাহফিলের ওসিলায় আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিক। মহব্বতে বলি আমিন। সকলে মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ
আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কত সুন্দর করে তিনি ইরশাদ করেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুহাব্বত করে, ওই নবীর উম্মতকে মুহাব্বত করে, যেই উম্মতটা ইমাম হুসাইনকে মুহাব্বত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন আমি রাসূলের কাছ থেকে, আর আমি রাসূল হলাম আমার হুসাইনের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী ইমাম হুসাইনকে কি পরিমাণ মুহাব্বত করত, ইমাম হুসাইনকে কি পরিমাণ ভালোবাসতে একটু লক্ষ্য করেন বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার নামাজ পড়ছিলেন জামাতের সাথে। মসজিদে নববীতে নামাজ পড়ার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন 4 নাম্বার রাকাতে। কয় নাম্বার রাকাতে? 4 নাম্বার রাকাতে রাসূলুল্লাহ সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পরে অন্যদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার 5 বার 7 বার 9 বার পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়ে নামাজ শেষ করে দেয়। কিন্তু সেই দিন ইমাম হুসাইন নবীজির পিঠ মোবারকের উপর উঠে বসে গিয়েছিল, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করতে পারে নাই। 1 মুহূর্ত চলে যায়, 2 মুহূর্ত চলে যায়, সময়ের পর সময় চলে যায়, কিন্তু আল্লাহর রাসূল তিনি নামাজ শেষ করে না। আর পিছন থেকে সাহাবায়ে কেরামরা বড় চিন্তায় পড়ে যায়। অনেক সাহাবায়ে কেরামরা চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবীর অনেক সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেল। এবার কিছুক্ষণ যাওয়ার পরে রাসূলুল্লাহ তিনি নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে দেখতে পাই পিছনে তাকিয়ে রাসূল দেখতে পেল আল্লাহর নবীর সাহাবীরা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেল। এবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কেন কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলা? এবার সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করে, তোমরা কেন কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলা? আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি নামাজে দীর্ঘক্ষণ সিজদার মধ্যে ছিলেন, এই কারণে আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম, না জানি আপনার রূহ নাকি আজরাইল কবজ করে নিয়েছে। আপনার নামাজ হতে দেরি হচ্ছিল, তাই আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম নবী। কারণ আপনি নবী যদি দুনিয়াতে না থাকেন, আমরা সাহাবায়ে কেরামদের আপন বলতে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার মায়ের চেয়ে বেশি আপনি রাসূলকে আমি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার বাবার চেয়ে বেশি আপনি রাসূলকে আমরা মহব্বত করি। আমার সন্তানদের চেয়ে বেশি আপনি রাসূলকে আমরা মহব্বত করি। আমাদের দুনিয়ার ধন সম্পদ নিজের জানের চেয়ে বেশি আপনি রাসূলকে আমরা সাহাবায়ে কেরামরা মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার সালাম ফিরাতে দেরি হচ্ছিল, তাই আমরা বড় ভয় পেয়ে গিয়েছিলাম। এই কারণে আমরা কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গিয়েছি। আর জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। এবার নবী বলতে লাগলো, আমি নামাজ এমনিতে দেরি করি না, একটা কারণ রয়েছে। কারণটা কি তোমরা জানতে চাও? এবার সাহাবীরা বলে, হ্যাঁ রাসূল বলেন না, কোন কারণে আপনি নামাজটা এত দেরি করলেন? আপনি তো অন্য সময় জামাতে নামাজ পড়লে বেশিক্ষণ দেরি করেন না, আপনার উম্মতের কষ্ট হবে দেখে আপনি কেন আজকে নামাজটা দেরি করলেন, একবার বলেন না। এবার রাসূল বলতে লাগলো, ও আমার সাহাবায়ে কেরাম, আজকের নামাজটা দেরি করার অন্যতম কারণ হলো আমার আদরের নাতি ইমাম হুসাইন আমি নানার পিঠের উপরে চড়ে গিয়েছিল, আমার পিঠের উপর উঠে বসে গিয়েছিল। আমি যদি সিজদা থেকে উঠে যাই, আমার নাতি ইমাম হুসাইন আমার পিঠ থেকে পড়ে যাবে, আর আমার পিঠ থেকে যদি পড়ে যায়, আমার ইমাম হুসাইন মাটিতে পড়লে কষ্ট পাবে। আর আমি নানা আমার নাতি ইমাম হুসাইনকে এত মহব্বত করি, আমার নাতি ইমাম হুসাইনকে এত পরিমাণ ভালোবাসি, আমার নাতিদের
জাররা পরিমাণ বিন্দু পরিমাণ কষ্ট পর্যন্ত আমি রাসূল সহ্য করতে পারি না। সেই ইমাম হুসাইনে পাকের আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই ইমাম হুসাইনে পাকের মহব্বতে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা আজকের মাহফিলের ব্যবস্থাপনা আয়োজন করেছেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলের যদি একটা লফজও যদি কবুল হয়ে যায়, খোদা কি কসম করে বলতে পারি আজকের মাহফিল কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আর 2 মিনিটে শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইনের মার্তাবা মর্যাদা তার মাকাম সম্পর্কে যদি বলতে চাই, আজকের গোটা রাতও যদি বলি তার মার্তাবা বলে শেষ করা সম্ভব হবে না। সেই ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন তাকে শহীদ করে দেওয়া হচ্ছিল, সীমার যখন তার গলার উপর তলোয়ার রাখছিল, তখন নামাজের সময় হয়ে গিয়েছিল। ইমাম হুসাইন কিন্তু তখন চাইলে তিনি যুদ্ধ করে পরে নামাজটা পড়তে পারত। কথা বলেন ঠিক কিনা বলেন না? কিন্তু ইমাম হুসাইন সেই মুহূর্তে নামাজ বাদ দিয়ে তিনি আর যুদ্ধ করেন নাই। ইমাম হুসাইনকে জিজ্ঞেস করা হলে, ইমাম হুসাইন তুমি তো চাইলে যুদ্ধ নামাজ পড়তে পারবা, এখন যুদ্ধ করে এজিদ বাহিনীকে তুমি হারিয়ে দাও না। কিন্তু ইমাম হুসাইন বলতে লাগলো, আমার নানা হাদিসে পাকে ইরশাদ করেছেন, আমার নানার উম্মতেরা যখন জামাতের সময়ে সঠিক মুহূর্তে নামাজ আদায় করে তখন আমার নানার চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমি তো আমার নানার উম্মতের মতো না, আমি তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি তো আমার নানার কলিজার টুকরা। আর আমি যদি যথাসময়ে নামাজ আদায় করি তাহলে আমার নানার কলিজা না, আমার নানা গোটাই শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাচ্ছেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আজকের বর্তমান জেনারেশন যুবক ভাইদের আজকের মাহফিল থেকে একটা মেসেজ আমরা জানিয়ে রাখতে চাই, ইমাম হুসাইন কিন্তু আমার আপনার মতো যুবক ছিল। ইমাম হুসাইন কিন্তু আমার আপনার মতো একজন টাটকা যুবক ছিল। ইমাম হুসাইন সেই মুহূর্তে যদি চাইতো যুদ্ধ বন্ধ করে চলে আসতে পারতো কিনা? কথা বলেন। ইমাম হুসাইন যদি চাইতো, তিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে যুদ্ধে জয়লাভ করতে পারতো কি পারতো না? কিন্তু ইমাম হুসাইন কোনো কিছু না করে সেই দিন কতলে মে হুসাইন আসল মে মর গে এজিদ, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ, সেই দিন এজিদ বাহিনীকে তিনি জিতিয়ে দিয়েছেন আর তিনি পরাজয় লাভ করেছেন। তিনি পরাজয় লাভ করার মাধ্যমে সেই দিন কারবালার ময়দানে তিনি পরাজয় লাভ করে নাই, তার নানার ইসলামকে বাঁচানোর জন্য সেই দিন শহীদ হয়ে ইসলামকে আবার জিন্দা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।